আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। আজ আমি অদম গুনাহগারকে যে বিষয় দেওয়া হয়েছে, এটা হলো তাহরাত, পবিত্রতা সম্পর্কে দেওয়া হয়েছে। এই পবিত্রতার ভিতরে পবিত্রতা 3টা প্রকার রয়েছে, আরও অনেক থাকতে পারে। আমার দৃষ্টিতে 3টা। একটা হলো আর্থিক পবিত্রতা, আরেকটা হলো শারীরিক পবিত্রতা, আরেকটা হলো দেহের আত্মার পবিত্রতা। বলুন সুবহানাল্লাহ। কথা বলেন না, ঠিক না? আর্থিক যে লেনদেন রয়েছে সেটার ভিতরে পবিত্রতা থাকলে কবুল হবে, পবিত্রতা না থাকলে, বেজাল থাকলে কবুল হবে নাকি? বলেন না। আর শারীরিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা ছাড়া আল্লাহ পাকের একাত্মবাদের ইবাদত, আল্লাহ পাকের সন্তুষ্টি যে ইবাদত রয়েছে, কোনোদিনও মকবুলাত কবুল হবে না। কথা বলেন, ঠিক না? আর আত্মার দেহ যে পবিত্রতা রয়েছে, এটা হলো পরিশুদ্ধতা, যেটা ঈমানের দিকে নিয়ে যাবে, তাকওয়ার দিকে নিয়ে যাবে। আত্মা দেহের পবিত্রতা যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আত-তুহুরু নিসফুল ঈমান, এই পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। বলুন সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে এই তাহারাত, পবিত্রতা ছাড়া আপনার ইবাদত করার কোনো হুকুম নেই। আর পবিত্রতা না হলে সেটা কোনোদিনও কবুল হবে না। আমরা অনেকে, আমাদের অনেক সমস্যা রয়েছে যে নামাজে যখন দাঁড়াই, ধারাবাহিকতা ওযু করে নামাজে যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে বিভিন্ন কথা মনে পড়ে। কথা বলেন, ঠিক না? বিভিন্ন চিন্তা চেতনা আমাদের ভিতরে আসে। আল্লাহর ওয়ালিগণ, সলিহিন যারা আল্লাহওয়ালা হয়েছে ইবাদতের মাধ্যমে, আল্লাহ ও আল্লাহ রসুলকে সন্তুষ্টি করে, তাদের কৌল থেকে তারা বর্ণনা করেন মানুষের খেয়াল আল্লাহর দিকে থাকে না, রজু থাকে না। কারণ হলো মানুষ যখন দাঁড়ানোর পরে তার দুনিয়াবি যখন কথা স্মরণ হয়ে যায়, এটার কারণ হলো মানুষ পবিত্রতা পরিপূর্ণভাবে অর্জন করতে পারে নাই। কথা বলেন, ঠিক না? পবিত্রতা আপনার ভিতরে এখনো পরিপূর্ণ নাই, কোনো না কোনোভাবে ত্রুটি রয়েছে। ত্রুটি থাকার কারণে আপনার এখনো পবিত্রতা অর্জন হয় নাই। তো আমি আজকে আপনাদের সামনে পবিত্রতা সম্পর্কে কোরআনুল কারীমের পবিত্রতার গুরুত্ব এবং পবিত্র ওযু সম্পর্কে, গোসল সম্পর্কে আলোচনা করব। কোরআন ও হাদিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সহিত বসে তাহারাত, পবিত্রতা সম্পর্কে আলোচনা শোনার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ওয়া মিফতাহুস সালাতিল উযু, পবিত্রতা নামাজের চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন না। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে আমাদের মাঝে এলান করে দিলেন যে পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। তাহলে চিন্তা করেন কতটুকু গুরুত্ব দিয়েছে ইবাদতের পবিত্রতার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 222 নম্বর আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই, ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন,
এবং পছন্দ করেন পবিত্রতা অবলম্বনকারীদেরকে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত আছে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমাদের ইবাদত, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির ইবাদত। আমার আল্লাহ বলে তাদেরকে আমি পছন্দ করি। তারা কারা? তারা হলো তওবাকারী এবং হলো তাহারাত পবিত্রতা যারা অবলম্বন করে, যারা সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে আমার ইবাদত করে, আমি তাদেরকেই পছন্দ করি। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ যেই জিনিসটাকে ভালোবাসে, যেই জিনিসটা করলে ভালোবাসে, আমাদের সেই জিনিসটা করার দরকার আছে কিনা? তাহলে আমাদেরকে পবিত্রতা অবশ্যই অর্জন করতে হবে। পবিত্রতা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিজু আলাস সালাওয়াত। আল্লাহ তাআলা আবারই বলেন বান্দারে, এর আগের আয়াতে বললেন পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন, আবারই বললেন পছন্দ করি। তোমাদেরকে আবারই বলে দেই, হাফিজু আলাস সালাওয়াত, সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাজের প্রতি। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর জন্য ইবাদতে দাঁড়াই, আল্লাহর ইবাদত করব, তখন আল্লাহ পাক বলেন ইবাদতের আগে তুমি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করো। আর প্রত্যেক নামাজ, 5 ওয়াক্ত নামাজের যে ফরজগুলো রয়েছে, আল্লাহর বিধান অনুযায়ী যেই আবশ্যক জিনিসগুলো রয়েছে, ওই জিনিসগুলোর আদায়ের আগে তুমি অবলম্বন করো পবিত্রতা অর্জন করো, অবলম্বন করো। খারাপ থেকে দূরে থাকো, তোমার পবিত্রতা সুন্দরভাবে অর্জন করো। এই কাজে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত, সজাগ দৃষ্টি রেখো সমস্ত নামাজের প্রতি। বলুন সুবহানাল্লাহ। তো সমস্ত নামাজের ভিতরে নফল রয়েছে, ফরজ আছে, ওয়াজিব আছে, মুস্তাহাব নামাজ আছে। কথা বলেন না, ঠিক কিনা? তো আল্লাহ পাকের ইবাদতে যে আবশ্যক ফরজগুলো রয়েছে, এই ফরজগুলোর প্রতি তাফসীর কারক কানজুল ইমানি আলা হযরত ফরমান যে সজাগ দৃষ্টি রাখো ওই নামাজের প্রতি যেটি আল্লাহ পাকের আবশ্যক রয়েছে আল্লাহ পাকের ইবাদতে, ওই নামাজের প্রতি তোমাদের সজাগ দৃষ্টি রাখো, যেমন পবিত্রতা করতে গিয়ে যেমন ত্রুটি না থাকে। সুবহানাল্লাহ। এখন যেগুলো বলা হচ্ছে এগুলো হলো অজু করার আগে আমাকে জানতে হবে অজুর কতটুকু গুরুত্ব আল্লাহ পাক দিয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? ফজিলত হলো এক জায়গায় আর গুরুত্ব হলো আরেক জায়গায়। ফজিলত দেখে দেখে করবেন, কিন্তু গুরুত্বটা সম্পর্কে যদি আপনার ভয় যদি না থাকে, তাহলে ফজিলতের প্রতি আপনার গুরুত্বটা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবা বললেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন পবিত্র লোকেরাই আল্লাহর নিকট প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর কাছে কারা প্রিয়? যারা পবিত্রতা অর্জন করে, ভালোভাবে অর্জন করে। আল্লাহর কাছে কারা প্রিয়? যারা পবিত্রতা অর্জন করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র লোকেরাই আমার নিকট প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যেই জিনিসটা সবচেয়ে প্রিয়, ওই জিনিসটার প্রতি আমাদের সজাগ অবশ্যই থাকতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্রতা সম্পর্কে সূরাতুল আলা 30 নম্বর পারায় 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। নিশ্চয়ই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছেছে যে পবিত্র হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি লক্ষ্য পর্যন্ত পৌঁছেছে, লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছেছে যিনি পবিত্রতা অর্জন করেছে। আমাদের প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য আছে কি আছে না? আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আল্লাহ বললেন কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই লক্ষ্যবস্তু পর্যন্ত, আমার লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছেছে মান তাযাক্কা,
আল্লাহ বলেন যিনি পবিত্র হয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং শির প্রতিপালকের নাম নিয়েছে এবং নামাজ পড়েছে, তিনি একমাত্র সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই নামাজ ইবাদত আবশ্যকের আগে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যত্ন সহকারে ইবাদতের আগে আমাদেরকে অবশ্যই পবিত্রতা সুন্দরভাবে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের যাদের জন্য আবশ্যক পুরুষ এবং নারী, আজকে আমার এখানে দাওয়াতুল খায়রে মা বোনেরা এসেছে, কথা বলেন ঠিক না? মা বোনেরা এসেছে, অতএব আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। পবিত্রতার ক্ষেত্রে রাতে করেন আর দিনে করেন ইবাদত, সকল ইবাদতের ক্ষেত্রে আমাকে আপনাকে সজাগ দৃষ্টির মাধ্যমে ইবাদত করার আগে পবিত্রতা অর্জন করতে হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের 9 নম্বর আয়াতে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কাহা, নিশ্চয়ই লক্ষ্যস্থলে পৌঁছেছে যে তাকে পবিত্র হয়েছে তিনি লক্ষ্যস্থল পর্যন্ত পৌঁছে গিয়েছে। আত্মা পরিশুদ্ধ যিনি করেছেন, আত্মা দেহে যে পরিশুদ্ধ করেছেন, পবিত্রতা অর্জন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হাসিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যতগুলা আয়াত আপনার সামনে উপস্থিত করা হয়েছে, উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলেন, বান্দা শোনো শোনো, তোমরা যখন আমার ইবাদত করবে আমাকে পাওয়ার আশায়, লক্ষ্য উদ্দেশ্য যখন আমার সন্তুষ্টি উদ্দেশ্য, তখন তোমরা হাফিজু আলাস সালাওয়াত, তোমরা অবশ্যই তোমাদের নামাজের প্রতি সজাগ দৃষ্টি রাখো। নামাজগুলা পড়ার আগে অবশ্যই তুমি পবিত্রতা অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ছাত্র ভাইরা, আপনারা যারা সামনে আছেন দয়া করে কেউ নড়াচড়া করবেন না, জায়গাতে একটু বসে থাকেন আর আলোচনাগুলো শ্রবণ করেন, আপনাদের জন্যই দরকার। একদিন আপনারাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করা দরকার আছে কি না? আপনাদের নিয়ত আছে নি আলেম হবেন, বড় হাফেজ হবেন? যদি বড় হাফেজ এবং বড় আলেম হতে চান তাহলে অবশ্যই আল্লাহর ওলির দরবারে বসেছেন, এখান থেকে আপনাদের আদবের সহিত এলেম অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বাবা? এলেম অর্জন করতে হলে মনোযোগ দিতে হবে আপনাদের। মনোযোগ দেন একটু। অবশ্যই আপনাদের সিনায় আল্লাহর ওলি হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির উসিলায় ফয়েজ হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার আগে আমাদেরকে গুরুত্ব দিয়েছে, সেটা হলো পবিত্রতা। বলেন না কি? পবিত্রতা। আর এই পবিত্রতা অর্জন কিভাবে? সেটা হলো এই পবিত্রতা অর্জন আমাকে আপনাকে করতে হবে অজুর দ্বারা। বলেন না কি দ্বারা? অজু এবং গোসল এবং তায়াম্মুম, এই তিনটার দ্বারা পবিত্র হওয়া যায়। এই তিনটা দ্বারা কি হওয়া যায়? পবিত্র হওয়া যায়। অজু অবশ্যই করতে হবে, অজু ছাড়া ইবাদত হবে না। আর অজু ছাড়া পবিত্র হওয়া যাবে, অজু ছাড়াও পবিত্র হওয়া যাবে না। আল্লাহর পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফে হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
একটি হাদিস বর্ণনা করি। সাঈদ ইবনে যায়েদ يقول قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا أدوع له ولا أدوع لمن لم يذكر اسم الله عليه। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন ফরমান قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا أدوع له। যে ব্যক্তি ওযু করবে না তার নামাজ হবে না। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি ওযু করবে না তার কি হবে না? নামাজ হবে না। ওয়ালা উদুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আর যেই ব্যক্তি বিসমিল্লাহ পড়ল না তার ওযু হবে না, অর্থাৎ ওযু পরিপূর্ণ হবে না। ওযু পরিপূর্ণ আপনাকে কি করতে হবে? নামাজের আগে ওযু করতে হবে। যিনি ওযু করলো না তার নামাজ হবে না, আর যিনি ওযুর আগে বিসমিল্লাহ পড়লো না তার কি হবে না? ওযু হবে না। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ওযু করতে হবে, আর ওযুর ভিতরে আমাদেরকে গাফলতি একটু বিন্দু যেমন না হয়, গাফলতি যেমন না হয়। কারণ ইবাদত করব কার? বলেন না কার? আল্লাহর ইবাদত করব। তো ইবাদতের ক্ষেত্রে গাফলিয়ত যখন না আসে, আর যারা গাফেল তারা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। গাফেল মানুষের কোনো ঠাঁই নেই। গাফেল মানুষের কি নাই? ঠাঁই নাই। কারণ গাফলিয়ত করতে করতে তার নেক নাই, তার আমল নাই, তার নিয়ত নাই, কোনো কিছুই নাই। গাফেল মানুষ কোনোদিনও উচ্চ শিখর মাকামে পৌঁছতে পারে। যিনি মনোযোগ দিবে, যিনি পড়বে, যিনি শুনবে, যিনি করবে, যিনি ভক্তি করবে, তিনি একমাত্র উচ্চ শিখরের উপরে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন তাহলে সাঈদ ইবনে উনি বলতেছিলেন, আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, কোন ব্যক্তি যদি ইবাদত করে ওই ব্যক্তি যেন ওযু করে। ওযু যদি না হয় তাহলে তার নামাজ হবে না। আর ওযু করার আগে যদি সেই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ পড়ল না তার ওযু হবে না। আল্লাহু আকবার। তার ওযু হবে না। আর এই ওযুতে আল্লাহর কিছু বিধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আবশ্যক ফরজ রয়েছে, কারণ ইবাদত করব আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার আগে ওযু করবে। আমার বান্দা আমাকে পাওয়ার জন্য ওযু করবে। আর এই ওযুতে তার শরীরের ভিতরে যে অঙ্গ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অঙ্গের ভিতরে 4টা অঙ্গে আল্লাহ পাক ফরজ করে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন কোন বান্দায়ে মুমিন সালাতের জন্য উপস্থিত হবে, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন সালাতের জন্য প্রস্তুত হবে, ফাগসিলু উজুহাকুম, সে যেন তার মুখমণ্ডল ধুয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। মুখমণ্ডল ধুয়ে ফেলে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং সে যেন তার 2 হাতের কোণ পর্যন্ত ধুত করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামসাহু বিরুসিকুম, সে যেন তার মাথা মাসহ করে। এবং আরজুলাকুম ইলাল কা'বাইন, সে যেন তার পায়ের গিরা পর্যন্ত ধুত করে। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস পাওয়া গিয়েছে? 4টা পাওয়া গিয়েছে। আমার ছাত্র ভাইরা বলেন কয়টা? তাহলে ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ কয়টি?
অজুর ফরজ ৬০টি। প্রথমটি হলো মুখমণ্ডল, আল্লাহ পাক বলে সে যেন তার মুখমণ্ডল ধৌত করে। ২ নম্বর, সে যেন তার হাতের কোণ পর্যন্ত ধৌত করে। ৩ নম্বর হলো সে যেন মাথা মাসেহ করে। ৪ নম্বর, সে যেন তার পায়ের গিরা পর্যন্ত ধৌত করে। বলুন সুবহানাল্লাহ। আর যারা এই আমলটুকু করবে, ইবাদত করে সজাগ দৃষ্টি রেখে সে যেন ওযু করবে। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বুখারী ও মুসলিম শরীফের রাওয়াতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উদুই ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। হুজুরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিবসে আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে তাদের মুখমণ্ডল এবং পা ওজুর চিহ্নের কারণে দবদবে উজ্জ্বল হবে। তোমাদের মধ্যে এমনটি যে চায় সে যেন উজ্জ্বলতা বৃদ্ধি করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে হাজার উম্মতের মধ্যে এমন উম্মতকে দেখা হবে তার চেহারার নূর ভাসবে। সুবহানাল্লাহ বলেন। তার হাত পা উজ্জ্বল আলোকময় উজ্জ্বল প্রদীপের মতন দেখা যাবে। সকলে জিজ্ঞাসা করবে এরা কারা? এরা কারা? উত্তর আসবে, এরা হলো দুনিয়ার জমিন আল্লাহ পাকের ইবাদত করার আগে পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মেনে ওযু করেছে, তাই তারা তাদের চেহারা উজ্জ্বল কিয়ামতের ময়দানে আসলে ময়দানে দেখা যায়। তারা হলো সম্মানী ইবাদতের মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম এবং কোরআনের আয়াত থেকে বুঝলাম ইবাদত করার জন্য যে ওযু, সেই ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ ৪টি। এটাই হলো দাওয়াতুল খায়রের মিশান, যে দাওয়াতুল খায়র আসবেন এবং দাওয়াতুল খায়র থেকে কিছু শিক্ষা নেবেন। যে বিষয়বস্তুর বাহিরে কি কথা বলা হচ্ছে? বলেন, বলা হচ্ছে না। খেয়াল রাখবেন, মনোযোগ দিবেন। তাহলে পবিত্রতার ভিতরে ঢুকে গেলাম। আমাদেরকে ওযু করতে হলে ওযুর ফরজ কয়টি? ৪টি। মুখমণ্ডল ধৌত করা, আর 2 হাতের কোণু পর্যন্ত ধৌত করা, এবং মাথা মাসেহ করা, আর পায়ের গিরা পর্যন্ত ধৌত করা। বলুন সুবহানাল্লাহ। আর যারা এভাবে করে প্রতিনিয়তে তার কষ্ট, তারপরও সে যদি তার এভাবে ইবাদত করে, এভাবে ওযু করে, আল্লাহর হাবিব প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তাদের কেমন দেখা যাবে? তারা কারা? তারা যখন তাদের শীতের ভিতরে কষ্টসাধ্য, শীতের ভিতরে যারা পানি ধরতে চায় নাই কিন্তু আল্লাহ সন্তুষ্ট দিচ্ছে পানি ধরে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো শীতের মাধ্যমে সে ধুয়ে ফেলেছে, এই কারণে তার কষ্টের কারণে হাসরের ময়দানে তার মর্যাদা এমন হবে সকল মানুষের চাইতে তার চেহারা উজ্জ্বল দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা গুনাহগার, আমাদের গুনাহ হয়, আমাদের ভুল হয়, চোখের দ্বারা, হাতের দ্বারা, আমার মুখের দ্বারা, পায়ের দ্বারা আমাদের গুনাহ হয়। কথা বলেন, ঠিক না? সকল কিছুর দ্বারা আমাদের যখন গুনাহ হয়, এই গুনাহ কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মোচন করেন? রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে জানিয়ে দেন। ইমাম নাসাঈ সহ আরো অনেক সংকলন করেছেন। হযরত আব্দুল্লাহ সুনাবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বললেন, কোন মুমিন বান্দা যদি ওযু শুরু করে, কোন মুমিন বান্দা যদি ওযু শুরু করে, ওযুতে বিসমিল্লাহ করে শুরু করে, সে যখন কুলি করে, ওই মুখের মাধ্যমে বান্দা যেই গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুলির দ্বারা, তার মুখে পানি প্রবাহিতের দ্বারা তার মুখের গুনাহ আল্লাহ জোরে জোরে ভরে যায়। কুলি করে যখন সে হাত ধুতে করে, হাত ধুতে করে এই হাতের দ্বারা সে যদি কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই হাতের গুনাহগুলা পানি ওযুর দ্বারা তার সব গুনাহ তার জোরে জোরে ভরে যায়। বলুন সুবহানাল্লাহ।
সে যখন তার মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল, তার নজর, তার আইন, তার চোখ দ্বারা সে যখন কোনো গুনাহ করে ফেলেছে, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার পানি ধৌত করার, তার পানি প্রবাহিতর মাধ্যমে মুখমণ্ডল, তার চোখের দ্বারা যেই গুনাহ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন, তাদের চোখের মাধ্যমে যেই গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু করার চোখের মুখমণ্ডল যখন পড়বে, আমি তার গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বললেন, যেই ব্যক্তি তার মাথা মাসে করবে, মাথা মাসাহ দ্বারা যে গুনাহ হয়, মাথার দ্বারা যে গুনাহ হয়, পায়ের দ্বারা যেই গুনাহ হয়, সকল গুনাহ আল্লাহ ওযুর মাধ্যমে তাকে জড়িয়ে তার পবিত্রতা করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম পেয়েছি আল্লাহর বিধান যে দেহের যে 4টা অঙ্গ রয়েছে এটা অবশ্যই ধুতে হবে, অবশ্যই ধুতে হবে। পবিত্রতার মাধ্যমে পবিত্র করলে আমাদের জন্য কি ফজিলত, কি বরকত রয়েছে হাসরের ময়দানে, আমার আপনার জন্য উজ্জ্বল প্রদীপ হিসেবে চেহারা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়ে দেন, হাবিব আপনি জানিয়ে দেন, আপনার উম্মত গুনাহগার হবে, কিন্তু গুনাহ মোচন করেই আমি তাকে কবর নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। ওযুর মাধ্যমে যতটি অঙ্গ আমাদের ধৌত করা হয়, যতটি অঙ্গ আমাদের ধৌত করা হয়, প্রত্যেকটি অঙ্গের গুনাহ আল্লাহ জোরে জোরে আমাদের জমিনে ফালিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন আরেকটি হাদিসের রাওয়াতে বললেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উদুআ সুম্মা ইয়ারুহু ইলা সালাতিন মাকতুবাতিন ইল্লা কানাত কাফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল্লাতী তালিহা। যে মুসলিম আল্লাহর বান্দা সুন্দরভাবে পূর্ণরূপে ওযু করবে, আল্লাহ তাআলা তার ওযু পূর্বাপর গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন। একটা হলো আমার দেহের যে গুনাহ আছে, ওযুর মাধ্যমে এই দেহের গুনাহগুলো মোচন করে দেয়, এবং আমাদের পূর্বে যে গুনাহ আছে সেই গুনাহও মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল হুজুরের আগমন, শুভেচ্ছার সাথে আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই পূর্ণরূপে ওযু করবে আল্লাহ তাআলা তার ওযুর পূর্বাপর গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন আর ফরমান, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أسبغ الوضوء في البرد الشديد كان له من الأجر كفلين। رسول كريم রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রচুর শীতের পূর্ণরূপে ওযু করবে তার জন্য দ্বিগুণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবেন। জিরি এই কোন শীতে, শীতকে শীত না মনে করে আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্যে যিনি তার দেহের ভিতরে ঠান্ডা পানি প্রবাহিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করার দরকার আছে কি না? অবশ্যই আছে। ওযুর ফজিলত সম্পর্কে প্যারা নবী রাহমাতাল লিল আলামিন অনেক হাদিস রয়েছে। আরেকটা হাদিস আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ফরমান, عن نافع عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من تودع واحدا فتلك وظيفة الوضوء التي لا بد منها ومن تودع اثنتين فله كفلين ومن تودع ثلاثة فذلك وضوعي ووضوع الأنبياء قبلي। আল্লাহর প্যারা নবী রাহমাতাল লিল আলামিন এই হাদিস শরীফে ফরমান, এটা অবশ্যই করণীয়। যেই ব্যক্তি দুইবার ওযু করবে সেই দ্বিগুণ সওয়াব পাবে।
আর যেই ব্যক্তি তিনবার ধৌত করবে সেটা আমার এবং আমার পূর্ববর্তী নবীদের ওযুর সাথে সাদৃশ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি 2 বার ওযু করেন তাহলে দ্বিগুণ সওয়াব আপনার জন্য, আর 3 বার ওযু করলে নবী আলাইহিস সালামের যে ওযুর সাথে সাদৃশ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকে আছি যে জোহর ওযু করলে আসরের সময় অনেকে এই শীতে দিয়া ওযু করতে আর চায় না, কিন্তু তার এর ভিতরে বায়ু হয়েছে কিনা বা ওযু আছে কিনা এটা নিয়ে কিন্তু সে মনে মনে একটি ইখতিলাফ করতে থাকে। তাই 2টা মত হয়ে যায়। কি করে? হায় রে, আপনার তো মনে হয় ওযু আছে, আবারই কয় ওযু নাই, মনে হয় ওযু আছে। তো চিন্তা করে ঠান্ডা লেগে আর ওযু করার দরকার কি, নামাজটা পড়ে লাগে। আসেনি এমন? এই কারণে আপনাকে যখন ওযু আছে, ওযু থাকা সত্ত্বেও যদি কেউ ওযু করে তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিগুণ সওয়াব দান করবেন। আর কেউ যদি 2 বার করার পরে যদি 3 বারও যদি করে, নবী আলাইহিস সালামের ওযুর সাথে সাদৃশ্য হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য যে রহমত নিয়ে এসেছেন, আল্লাহর হাবিব যে আমাদের জন্য যে রহমত নিয়ে এসেছেন, এটা অবশ্যই আমাদের জন্য এতায়াত অনুগত অবশ্যই আমাদেরকে করতে হবে। কথা বলেন, ঠিক না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমাদের ওযুর ফরজ কয়টি? ওযুর ফরজ কয়টি? 4টি। কি কি? একটি হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মাসহ করা, 4 নাম্বার হলো পায়ের গিরা সহ ধৌত করা। এই 4টা হলো আল্লাহ পাকের কোরআন থেকে আবশ্যক। অবশ্যই ইবাদতের আগে এই 4টার কোনো একটা যদি বাতিল হয়ে যায় আপনার ওযু হবে না, আপনার ইবাদত নামাজও হবে। তারপরে অবশ্যই ফজিলত শুনেছেন। তারপরে আমাদের হয়েছে গোসল। গোসল আমাদের মুস্তাহাব গোসল রয়েছে, ওয়াজিব রয়েছে, এই ফরজ যে গোসল রয়েছে, অনেকের আমাদের ফরজ গোসল হয়। এই ফরজ গোসলের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মাইদা 6 নম্বর আয়াতে বললেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয় তবে বিশেষভাবে তোমরা পবিত্র হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। গোসল সম্পর্কে যখন তোমাদের জন্য গোসল ফরজ হয়ে যায় তখন তোমরা বিশেষভাবে তোমাদের অবশ্যই শারীরিক এই পবিত্রতার জন্য তোমাদেরকে গোসল অর্জন করো আর পবিত্রতার মাধ্যমে ইবাদত শুরু করো। বলুন সুবহানাল্লাহ। গোসল সম্পর্কে আল্লাহর হাবিব প্যারা নবী রাহমাতাল লিল আলামিন ফরমান, গোসল পরিপূর্ণভাবে যিনি করে ইবাদত করবে আল্লাহ তারই দোয়া এবং ইবাদত কবুল করবে। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গোসল সম্পর্কে বললেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা অপবিত্র থাকো বিশেষভাবে তোমরা পবিত্র হয়ে যাও। গোসলের মাধ্যমে তোমাদের শরীরকে পবিত্রতা করো এবং আমার ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন যে আমাকে আপনাকে সজাগ দৃষ্টি রাখার জন্য। আর এই অল্প সময়ে অনেক কথা বলা হয়ে যাচ্ছে, তো সময় বোধ হয় বেশি নাই। তাহলে আমরা ওযু সম্পর্কে জানলাম, পবিত্রতা গুরুত্ব সম্পর্কে জানলাম, গোসল সম্পর্কে সংক্ষেপে এবং তায়াম্মুম সম্পর্কে সংক্ষেপে আমরা আলোচনা করব। আমাদের গোসলের ফরজ হলো 3টি। গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। প্রথমটি হলো কুলি করা। কতটি? কি? কুলি করা, নাকে পানি দেওয়া, তারপরে সমস্ত শরীর ধৌত করা, ভালোভাবে ধৌত করা। কুলি করা, আপনি যখন মুখের ভিতরে পানি নেবেন তখন আপনার মুখের পানিগুলো গড় 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 করতে থাকবেন। আপনার ভিতরে যে খাবার রয়েছে, ময়লা রয়েছে, সেটা গড় গড়ের মাধ্যমে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভালো করে, যে শীতের কারণে পানি বেশি, ঠান্ডার কারণে মনে করেন সামান্য একটু পানি নিলেন,
হবে না। আপনাকে এই পানিগুলো প্রবাহিত পুরো মুখের ভিতরে মুখ ভরে তারপরে ঘর ঘর করে আপনাকে কুলি করতে হবে। নাকে পানি দিতে হবে, নাকে পানি, নাকের যে নরম অংশ আছে মাঝখানে, নাকের যে নরম অংশ আছে সেখানে অবশ্যই পানি আপনার বসতে হবে। আর এই নাকের নরম জায়গায় যদি আপনার পানি যদি না পৌঁছে তাহলে আপনার গোসল হবে নাকের নরম জায়গায়। ঠান্ডার কারণে আগেও বলেছিলাম যে ঠান্ডার কারণে যদি কেউ যদি ঠান্ডাকে ঠান্ডা না মনে করে যদি সে যদি অজু গোসল যদি করে তার দ্বিগুণ সওয়াব আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে ঠান্ডা থাকবে আবারই গরম আসবে, কিন্তু ঠান্ডার সময় ইবাদত করতে হবে। একটু কষ্ট করে গেলে আমাদের জন্য কবর এবং হাসর অতি সহজ হবে। কথা বলেন ঠিক না? কুলি করব, নাকে পানি দেব, সমস্ত শরীর আমাকে দ্রুত করতে হবে। এইটা হলো সমস্ত দলিল দ্রুতর মাধ্যমে গোসল আপনার হয়ে যাবে। কেউ যদি হঠাৎ করে যদি মনে করেন কুলি করতে ভুলে গিয়েছেন, এখন কুলি না ইয়ার পরে গোসলের পরে খেয়াল হয়েছে, তাহলে আপনি এক গ্লাস পানি খেয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। একটা গ্লাস পানি খেয়ে নেবেন, আপনার গোসল হয়ে যাবে। তারপরে হলে তায়াম্মুম। তায়াম্মুমের কয় ফরজ? 3 ফরজ। বলেন কয় ফরজ? 3 ফরজ। নিয়ত করা, কি করা? নিয়ত করা। তারপরে আপনার মুখমণ্ডল দ্রুত করে এবং হাতের কোণু পর্যন্ত দ্রুত করা। আর এই তায়াম্মুমটা হলো সর্বশেষ পবিত্রতা। এটা হলো যেখানে অজুর জন্য পানি পাওয়া যায় না, কষ্ট করে যাওয়ার পরও, অনেক দূরে যাওয়ার পরও আপনার পানি পাওয়া যায় না, এবং ওই ব্যক্তির জন্য যিনি পানি ব্যবহার করলে ওনার অসুবিধা হবে, ওই ব্যক্তির জন্য তায়াম্মুম ফরজ। আর পানি আছে, আপনার নিজের অলসতার কারণে আপনি জানেন এখানে তায়াম্মুম করবেন, এমন তায়াম্মুম হবে, অজু হবে। তায়াম্মুম তার জন্য শর্ত, এই কারণে এটা শেষে অজু অবশ্যই করতে হবে। পানি না পাওয়া গেলে কোনো ব্যক্তির জন্য যদি তার অসুবিধা হয়, পানি প্রবাহিত হলে, পানি শরীরে লাগলে, মৎস্য ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য, তখন তায়াম্মুম করবেন। আর তায়াম্মুমটা পবিত্র মাটি বা দেওয়ালে আপনি শুকনা মাটি থাকতে হবে। আপনার এই 10টা আঙ্গুল আপনি মাটির ভিতরে রাখবেন বা দেওয়ালে রাখবেন। রাখার পরে মাটি যখন একটু চাপ দিবেন, চাপ দিলে যখন লাগবে 2টা হাত একত্রিত করে আপনি এভাবে ঝাড় দিবেন। 3টা দিলে কিছু পড়ে যাবে, কিছু থেকে যাবে, যেটা এটা দিয়েই আপনি প্রথমে নিয়ত করতে হবে যে আমি অমুক নামাজের জন্য আমি তায়াম্মুম করতেছি। নিয়ত হলো সংকল্প করা, মনে মনে, বাবা মনে মনে নিয়ত করা। 1 নম্বর নিয়ত করা। 2 নম্বর মুখমণ্ডল। আপনি যখন হাতে মাটি নেবেন, নেওয়ার পরে বালু বা মাটি আপনি 3 বার ঝাঁকি দিবেন। ঝাঁকি দেওয়ার পরে আপনার যে বালুটা রবে বা যেটা পড়ে যাবে সেটা দিয়ে আপনার যে মুখমণ্ডল, যেখান থেকে চুল গজিয়েছে, যেখান থেকে চুল এবং তুতনির নিচ পর্যন্ত যেখানে পাকা যে চামড়া দেখা যায়, এইটুক পর্যন্ত আপনাকে মাটি দিয়ে আপনি এভাবে কোনো দ্রুত করে মোচন করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে আপনাকে ওই মাটিতে আবারই চাপ দিবেন। চাপ দিয়ে আবারই 3 বার যা করে দিয়ে ডান হাত প্রথমে করবেন, ডান হাত, তারপরে বাম হাত, এভাবে করে তায়াম্মুম অবশ্যই আমরা আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত পবিত্রতা, গুরুত্ব এবং অজুর গুরুত্ব, ফজিলত সম্পর্কে, গোসল এবং তায়াম্মুম সম্পর্কে যে জানা শুনিয়েছেন, আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।